এখন আমি জীবিকা রক্ষা করি, হয়তো 10 টাকার বাসি বেশি, 10 টাকার ভাজা বেশি, এই কখনো যা তেল কিনতে পারি না, হয়তো মাছ খেতে মন গেলে হয়তো 4 মাস পরে মাছ কিনতে হলেও ঋণ করতে, এখন মাছের দোকানে এখনও বাকি আছে, কিন্তু আমি দরিদ্র লোক, কিন্তু আল্লাহকে যারা ভালোবাসে এবং সৎভাবে চলে তারা এরমই পরিণতি, কিন্তু একটা দয়াশীল লোকও পালাম না। এর সাথে আমলে আমি ধরেন তখন থেকে বাসি বিক্রি করি এবং ভাজা বেশি, তখন বাজাটা বেঁকড়ে রাখছিলাম। এখন ভারী বয়সে এসে দেখা যাচ্ছে ওই যে হাতটা আমার বানানো হাত এখন এই কাজে লাগাইছি, এইভাবে জীবিকা রক্ষা করি। আমার পরিবারে 3 ছেলে আছে, একটা মেয়ে মারা গেছে, তাদের বিয়ে থাওয়া দিয়ে দিয়েছি, তাদের সংসার নিয়েই ব্যস্ত। আমার আর কী টানবে বলেন তো, আমি তো গরিব মানুষ, ছেলে পেলে কিন্তু কখনো কোনো বাপ মা চায় যে ছেলে ঘরে বসে খাই, কিন্তু এই ভয় আমার চলে। আচ্ছা, আপনি বাঁশি বাজানোর এই লাইনে কেন আছেন? এ বাঁশি আমাদের জীবনে তো গান বাজনা ছিল বাবা, 60 বছর আগে গান বাজনা, ফকিরন্তি গান, বাউল গান, যাত্রা, অভিনয়। তখন আমি 22টা গরু চড়াইছি, তখন আমি পাট খেয়েছি 8 আনা করে, তখন পাটের দামও বেশি ছিল না, তখনকার অভ্যাস, এই অভ্যাস থেকে এখনো চলে আসছে। বাঁশি বাজাতে ভালোবাসি, সঙ্গীতকে ভালোবাসি, সঙ্গীতে ভালোবাসি বিধায় আমি মনে একটা আশা করেছিলাম সেই চ্যালেঞ্জে যা কাজ করো, কিন্তু গুড়া তো পাইনি। মূর্খ লোক, কোথায় যেতে হয় কোথায় কী করতে আমার তো কেউ টানেনি। এটা হলো বাংলাদেশ, এই জায়গাটা যদি ভারত হতো তাহলে আমাকে খুঁজিলে সেই জায়গাতে বসাইতো, কিন্তু বাংলাদেশে দিবে না বাবা। সঙ্গীতের মধ্যেও হিংসুক, সঙ্গীতের মধ্যেও হিংসা, একজন জানে ওকে তুলে দেবো, এই যে মনে একটা হিংসা, এই জন্য পড়ে আছি। বাঁশিগুলো কি নিজে তৈরি? নিজেই বানাই, আমি নিজেই বানাই। যেমন বাঁশির নাম আছে সি সার্ভের, ডি সার্ভের, বি সার্ভের, এ সার্ভের, মানে এরকম বাঁশির নাম আছে, মানে একও বাঁশি একও কাজের। এখানে একটা বড় বাঁশি বাজায়, শুনেন দেখেন, এটা হলো জি সার্ভে, এ দেখেন এটা জি, মানে 12 বোম। নিজে বাজাইতেও পারেন? হ্যাঁ, একটা শিবমন্ডল রাগ শোনেন। দেখুন, সঙ্গীতের আস্থা সারেগাম আর শিবরঞ্জন রাগ যদি আপনি 7টা তালেই জানেন তাহলে আপনার সাথে আর কেউ পারবে না। ছোটো মুখে বলছি যে আমি আল্লাহ দিলে পারে সব রাগটাই জানি, কিন্তু দেখানোর জায়গা নেই। আমি যতই জানি কিন্তু দেখানোর জায়গা নেই, কিন্তু মনে স্বপ্ন ছিল সেই জায়গাতে কাজ করবো, আর পারলাম না, শেষ। কখনো কি সুযোগ পান নাই? না, কখনো সুযোগ পাইনি, কেউ সুযোগ করে দেয়। এখন আমি যাইনি, কিন্তু আপনার মতো না যে টিভি চ্যানেলে বাজাবে দেখবে, এই সুযোগ। তাছাড়া আমি যে সরাসরি যাই টিভি চ্যানেলে গান বলছি কি বাঁশি বাজি, এই সুযোগ পাইনি। বাঁশি বিক্রি করে আপনার কিরকম লাভ হয়? না, আগে লাভ হয়েছে, এখন আর লাভ নাই। সারাদিনে একটা বাঁশি বেচা হয়, একটা বাঁশি যদি 200 টাকা বেচি তাহলে কী হবি বাবা? 1 কেজি চালের দাম 80 টাকা, ওই 1 কেজি আলু কিনলাম 20 টাকা, 1 পোয়া তেল কিনলাম 50 টাকা, শেষ। যা দেখা যাচ্ছে নুন কেনার পয়সা নেই, ওই ধার করতে হয় বাবা, হয় না। এখন বর্তমান বাঁশি বেচে 2000-2500 টাকা ব্যবসা বিজনেস করলে কেন আমার সচ্ছলে কি সেই ব্যবসা তো নাই বাপ, দুর্বল। আমার যদি বাঁশি বেশি চলতো তাহলে বিধায় আমি বাঁশিই থাকতাম, কিন্তু এখন কেন ঝালমুড়ি বেচছি, এতক্ষণ 100 টাকা ঝালমুড়ি বেচছি, তো কোনোটাই কাজ নেই বাবা। এত লোক, তারা যদি মনে কষ্ট করি যে 10 টাকার ভাজা খায় তাহলে আমার কিন্তু পকেটে টাকা তাও খায় না। এখন আমি যদি হাত পাতি 10 টাকা দেন তো বাবা, আপনি কবেন যে এই সুদি বেটা যা কাজ করি খাগা, কিন্তু কার কাছে হাত পা দেবো বাবা? এই সত্য কথাই দিয়ে কার কথা হাত পাততে না, কিন্তু আমাকে যা দেয় ওই খাইয়ে দেয়,
কোনো দিন লবণ সিদ্ধ, কোনো দিন আলু সিদ্ধ ভাত খায় জীবন কাটে। হ্যাঁ, জীবন তো কষ্ট, মানুষ মগে, ওই কষ্ট তো আমার জীবন কেউ করবে না বাবা। আমার কষ্টের কথা কেউ শুনবে না, খালি শুনে আল্লাহ। আপনাকে যদি বলি আপনিও নিবারণ করবেন না। এই 60 বছরে যে তুই করেনি, এই 40 বছরের শিক্ষিত মহত জায়গাতে আমি কোনো আস্থা পাই না, এখন কি হয় তোমার জ্ঞানী বলো? যে আমি 1 বছর না 40 বছর, তারপরে বিধায় এই জায়গায় ঝালমুড়ি বেছে এখান থেকে আউট, ওই খাম্বার কাছে ঝালমুড়ি বেছে ওখান থেকে আউট। কি যে দিন, আমি 40 বছর কোনো দিন দেখিনি যে রাস্তার মধ্যে ঘাস লাগায়, এ তাও হয়েছে। এই দুর্বল লোকে লাত্তি সবাই মারে।